এখানে স্যানিটারির পাইপের লাইন যাবে, তো সেজন্য আমি এখানে কিছু অঙ্কন করেছি। তো দাগগুলো হয়তো দেখা যায় না, তবে আমি কাছে গিয়ে দেখাচ্ছি যে আমাদের মেজারমেন্টটা হচ্ছে এখানে একটা ওয়াল হবে, সেই ওয়াল থেকে এখানে ওয়ালের মাঝখানে গ্যাপ থাকবে 5 ফিট, আর এটার ভিতরে লম্বা হবে 7.5 ফিট। সেই পরিমাপে আমি এখানে একটা হাইকমোড দেবো, তার একটা মেজারমেন্ট করেছি এখানে। তো মেজারমেন্টের হাইকমোডের মাপ হচ্ছে ওয়াল থেকে যদি ছোট সাইজের হয় তাহলে 8 ইঞ্চি, বড় সাইজ হলে 10-11 ইঞ্চি রাখলে টাইলসের পরে অবশিষ্ট জায়গাগুলো প্লাসের সঙ্গে লেগে থাকবে, তাহলে পারফেক্টলি ফিটিং হবে। তো এটা আমাদের ড্রয়িং, যে ইঞ্জিনিয়ারের যে ড্রয়িং, সেই ড্রয়িং মতো হয়েছে। তো সেম পজিশনে এখানে আরেকটা, আপা তুমি সরো, এখানে আরেকটা, এখানে একটা বেসিন হবে, আর এখানে একটা লো কমোড হবে, আর এদিক দিয়ে যে গোসলের ওয়েস্ট পানিটুকু এখান দিয়ে বের করে আমরা এদিক দিয়ে নিয়ে যাব। আর এখানে আরেকটা মেন বিষয় রয়েছে যে আমাদের এখানে একটা কিচেন হবে। কিচেনের সাইজ হচ্ছে 8 ফিট লম্বা এবং 5 ফিট প্রস্থে। ওই পাশে সিঙ্ক হবে, বাস একটা গ্যাসের চুলা হবে। আপা তোমারে ভাইরাল করে দিই, হ্যাঁ আপা। ও হাই, আসসালামু আলাইকুম। কও না কেরে, বড় হলে তুমি দেখবে এটি। তো এটা আমাদের সেপ্টের টয়লেটের সমস্ত ময়লা এখানে ঢুকবে। তো তার জন্য এখানে এই এরিয়াটুকু ডিভাইডেড করা হবে। এটা 5 ফিট বাই 7.5 ফিট, ভিতরে ফ্রি থাকবে, বাইরে ওয়াল। তো সেই পরিমাপে এখানে টয়লেটটা আমরা অঙ্কন করেছি। তো ওই অপর পাশেও সেম পজিশনে টয়লেট এবং বেসিন হবে। তো সেই পরিমাপে আমরা দিয়েছি। তো দুই সাইড একই মাপে হবে। আর আমাদের এই পাশের টয়লেট থেকে গোসলের যে ময়লা পানিটুকু সেটুকু অপর পাশের টয়লেট দিয়ে বাহিরে চলে যাবে। তো তার জন্য প্রথমে আমরা ড্রেনেজটুকু করে নেব, যেটাতে দুটো পাইপ রাখা যায় 4 ইঞ্চি সাইজের। তো টয়লেটের যে গোসলের পানি এটা 3 ইঞ্চি দিলেও চলে। তো বাড়িওয়ালা বলছে যে একটু মোটা দিলে ভালো হয়, কারণ এখানে ফিউচারের পেপার সেপার আছে। তো অবশ্যই কাজ করতে গেলে কৃপণতা না করে যেখানে যেটা লাগে সেটা অবশ্যই লাগানো উচিত। তো আমাদের এই ড্রেন দিয়ে এখান থেকে একটা পাইপ ওই পাশে যে টয়লেটটা সেখান থেকে এসে ট্যাঙ্কের মধ্যে অপর একটা পাইপ, যে গোসলের পানির ময়লা পানি সেটা অপর প্রান্ত দিয়ে বেরিয়ে যাবে, সেই হিসেবে আমরা এখানে। তো আমরা এখন যে এই সেপটিক ট্যাঙ্কের মাঝখানে একটা ছিদ্র করছি গোসলের পানি যাবে, সেটাতে এই পাইপটার মধ্যে একটা এলবো লাগিয়ে উপরে তুলে নেব, না হলে আমাদের ট্যাঙ্কের ভিতরে যেতে হবে। তো আমি যাতে ভিতরে না যেতে হয় সেই সিস্টেমে পাইপটাকে এখানে ভরে দেব। তো ভিতরে না গিয়ে যাতে বাহির থেকে পাইপটা উপরে তোলা যায় সেপটিক ট্যাঙ্কের ভিতরে, সেই জন্য আমি পাইপের মধ্যে একটা এলবো লাগিয়ে নিতেছি গাম দিয়ে, যাতে এটা শক্ত হয়। তো তারপরে আমি এপাশ থেকে ধরে ওই ছিদ্র দিয়ে উপরে তুলে নেব এলবোটাকে, তাহলে এটা খুবই সহজভাবে লাগানো হবে, কারণ তার ভিতরে যেতে হবে না। সেফটি ট্যাঙ্কের ভিতরে অবশ্যই অনেক গরম থাকতে পারে, সাপ বিচ্ছু থাকতে পারে, সেই দিকে খেয়াল করে আপনারা নতুন কোনো সেফটি ট্যাঙ্কে নামলে ওটা যাচাই বাছাই করে নেবে যেটা। তো এটাতে আমাদের পাইপ দিয়ে অলমোস্ট শেষ। তো বাকি ফিটিংসগুলো লাগে, তারপরে আমরা পাইপের যে গ্যাপটা সেটাতে আমরা সিমেন্ট দিয়ে আটকে দেবো পার্মানেন্টলি। তো এভাবে কাজ করলে অবশ্যই কাজ সুন্দর হবে এবং মজবুত হবে, নিরাপদ হবে। তো তার জন্য আমি প্রথমে যে একটা ড্রয়িংটা হাতে নিলাম এবং পরবর্তীতে এখানে কোনটা কোন মাপে করতে হবে সেই একটা অঙ্কন নিলাম, কারণ আপনার যে কোনো কাজ সুন্দর করতে গেলে তার অ্যাকুরেট মেজারমেন্ট লাগবে, না হলে এটা সুন্দর হবে না। তো আমাদের পাইপের কাজ অলমোস্ট শেষ। এখানে হাইকমেটের পাইপটা পরে দেব। তো এটা ওয়েস্ট পানির জন্য দিক দিয়ে, আর এখানে একটা টয়লেটের ওয়েস্ট ময়লা এটা
এর ট্যাঙ্কে যাবে, এটা সেপটিক ট্যাঙ্ক। আর এটা গোসলের পানি, যে ময়লা পানি সেটা যাবে। আর এটা বেসিনের লাইন, এটা গোসলের পানি লাইন, এটা লোকোমোট।